সেই দারুল উলুম দেওবন্দের সুযোগ্য সন্তান সৈয়দ আলহাজ মাওলানা মুফতি ফয়জুল করিম শেখুল হাদিস দামাত বরকাতুল আলিয়া, উনিও দেওবন্দের ভাগে। একটু আগে মাওলানা মুত্তামিল সাহেব বললেন উনিও দেওবন্দের ভাগে। এখানে অনেক দারুল উলুম দেওবন্দের ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাগে। আলহামদুলিল্লাহ আমিও দেওবন্দে পড়ার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ উলামায়ে দেওবন্দ যতদিন পর্যন্ত বাংলার জমিনে নয় সারা বিশ্বের উপরে থাকবে, বাতিল কখনোই মাথা খারাপ দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। হযরতকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের শুকর, আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে আজকে এই খুলনা বিভাগীয় মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দিগার ওলামায়ে কেরাম, সর্বস্তরের দ্বীন প্রিয় মুমিন মুত্তাকিন ভাইয়েরা আমার, ফিরকায়ে বাতিলা সম্পর্কে আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত কি ও কেন এ সম্পর্কে আপনারা অবশ্যই কিছু না হলেও বুঝ পেয়েছেন। আমি একেবারেই গোড়ার দিকে যাইতে চাই। খোদাই বিধান দুই প্রকার, আওয়ামির তাকবীনি, আওয়ামির তাশরীঈ বা তাকলিফি। আওয়ামের ভাই এইটা আওয়াজ হয় না কেন? এইটাও দাও। আওয়ামের দুই প্রকার, আল্লাহ পাকের খোদাই বিধান দুই প্রকার। এক প্রকার বিধান হলো যেই বিধানগুলি কুন ফায়াকুনের আওতাধীন, কুন ফায়াকুনের আওতাধীন, যেমন সূর্য, চন্দ্র, আসমান, তারকা, পানি। কোনো মাইক কি পিছনে এদিকে দেয়া আছে নাকি? এদিকে ফিরানো, হ্যাঁ এদিকে ফিরানো কোনো মাইক আছে নাকি? এই স্টেজের দিকে ফিরানো কোনো মাইক পিছনে আছে নাকি? পিছনের মাইকের সাউন্ড দিয়ে নেই, মাইকের সাউন্ড দেন। আর দোনোটা মাইক্রোফোন তো সমান কাজ করার কথা ছিল। যাই হোক, পিছনের মাইকের সাউন্ড দিয়েন না বেশি, এই মাইকের সাউন্ড দেন। আওয়ামের তাকবীনি কুন ফায়াকুনের আওতাধীন, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে হুকুম করছে কোন, সূর্য চলতেছে। আল্লাহ পাক চন্দ্রকে বলছে কোন, চন্দ্র চলতেছে। আল্লাহ পাক আসমানকে বলছেন দাঁড়িয়ে থাক। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমান উঁচা অবস্থায় দাঁড়িয়ে আছে।
আল্লাহ পাক পানিকে হুকুম করছে জারি হওয়ার জন্য, পানি জারি হইতেছে। এইগুলি সব আওয়ামের তাকবিনীর মাতাহাতে আওতাদিন। আর এক প্রকার আওয়ামের হলো আওয়ামের তাশরিঈ বা তাকলিফি। আওয়ামের তাশরিঈ বলা হয় কাকে? যেই সমস্ত হুকুমগুলি, আওয়ামিরগুলি, উমুরগুলি আল্লাহ পাক যুগে যুগে তার নবীদের মাধ্যমে বান্দাদের উপর প্রেরণ করছেন। বান্দা ইচ্ছা করলে এই আওয়ামিরগুলি পালন করতেও পারে, নাও করতে পারে। যদি বান্দা পালন করে, পালনীয় নির্দেশগুলি যদি পালন করে, নিষিদ্ধ নির্দেশ থেকে যদি বান্দা নিজেকে বিরত রাখে, বান্দা মুমিন, মুসলমান, মুত্তাকিন, ওলি, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে যায়। পক্ষান্তরে বান্দা জান্নাতে চলে যায়। আর যেই সমস্ত বিধানগুলি পালনীয় আর যেই সমস্ত বিধানগুলি বর্জনীয়, বান্দা যদি সেই পালনীয় বিধানগুলি পালন না করে, বর্জনীয় বিধানগুলি যদি বর্জন না করে, ফলে বান্দা কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, জালেম, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে পক্ষান্তরে বান্দা জাহান্নামে চলে যায়। এই সমস্ত আহকামকে বলা হয় আহকামে তাশরিঈ বা তাকলিফি। আমি আগেই বলছি, এই আহকামগুলি নাজেল হয় নবীদের ভিত্তিতে, ওহীর মাধ্যমে। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপরে এইগুলি নাজেল করেন না। আওয়ামের তাকলিফের আবার তিনটা দিক আছে। আকায়েদের সাথে সম্পৃক্ত আওয়ামেরকে বলা হয় ইলমে আকায়েদ বা ইলমে কালাম। আমলের সাথে সম্পৃক্ত ইলমকে বলা হয় ইলমুল ফিকহ। আর বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে বলা হয় ইলমে বাতিন বা ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ এইগুলি কিন্তু সবই শরিয়াতের অংশ। সবই কি শরিয়াতের অংশ। এর জন্যই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহের ব্যাখ্যা কি করছেন? মা লাহা ওয়া মা আলাইহা। সব কিছু ইলমে জাহির এবং ইলমে বাতিন সবই হলো ফিকহের আওতাদিন। এই ইলমগুলি অর্জন করার জন্য যেই পদ্ধতি পন্থা গ্রহণ করা হয় তাকে বলা হয় তরিকত। কি বলা হয়? তরিকত। তরিকত এবং শরিয়াতের উপরে চলার পরে বান্দার অনেক আল্লাহ পাকের মাখলুকাতের গুরু রহস্য অন্তরে জাগৃত হয়, তাকে বলা হয় হাকিকত। আর হাকিকত, তরিকত, শরিয়াতে চলার পরে আল্লাহ পাকের আওসাফের বহুত গুরু রহস্য বান্দার কলবের মধ্যে জাগ্রত হয়, তাকে বলা হয় মারিফত। কি বলা হয়? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করছেন। কি প্রেরণ করছেন? নবী। আবার নবীদের উপরে যে আহকামগুলি প্রেরণ করছেন তার দুইটা দিক থাকে। একটা হলো দ্বীন আর একটা হলো শরীয়ত। একটা দ্বীন আর একটা কি শরীয়ত। সমস্ত নবীদের দ্বীন এক অভিন্ন। সমস্ত নবীদের দ্বীন এক অভিন্ন। এখানে দ্বীন দ্বারা উদ্দেশ্য হলো আকীদা, বিশ্বাস। নবী আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের আকীদা বা বিশ্বাস এক, অভিন্ন। আল্লাহ এক। আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সবার আকীদা একই ছিল। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, ফেরেশতা, এই সমস্ত আকীদার ব্যাপারে সমস্ত নবীরা একমত। কোন নবীর মধ্যে আকীদার পার্থক্য ছিল না। কিন্তু সমস্ত নবীদের শরিয়াত এক না। নবী আদম থেকে শুরু করে নবী নূহ পর্যন্ত শরিয়াত ছিল নবী আদমের। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আগেকার সমস্ত শরিয়াতকে মানসুখ করছেন, রহিত করছেন। চলবে নবী নূহ শরিয়াত। নবী নূহ থেকে শুরু করে নবী ইব্রাহিম পর্যন্ত শরিয়াত ছিল নবী নূর। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আগেকার সমস্ত শরিয়াত মানসুখ,
নাসেক নবী ইব্রাহিম, চলবে নবী ইব্রাহিমের শরীয়ত। নবী ইব্রাহিম থেকে শুরু করে নবী মূসা পর্যন্ত চলছে নবী ইব্রাহিমের শরীয়ত। নবী মূসা আসার পরে আগেকার শরীয়ত সমস্ত বাদ, চলবে নবী মূসার শরীয়ত। নবী মূসার থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত শরীয়ত ছিল নবী মূসার। ঈসা আলাইহিস সালাম আসার পরে আগের শরীয়ত বাদ, চলবে নবী ঈসার শরীয়ত। নবী ঈসা আসার পরে আমার নবী পর্যন্ত চলছে নবী ঈসার শরীয়ত। কিন্তু আমার নবী আসার পরে আগেকার সমস্ত শরীয়ত বাদ, চলবে আমার নবীর শরীয়ত। আর কোন শরীয়ত নেই। সুম্মা জাআলনাকা আলা শরীয়তি মিনাল আম আই মিনাদ-দ্বীন ফাজআল সুম্মা জাআলনাকা আলা শরীয়তি মিনাল আম ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন। দ্বীনের মধ্য থেকে আপনাকে যেই শরীয়তে প্রতিষ্ঠিত করেছি, আপনি সেই শরীয়তের ইত্তেবা অনুসরণ করেন। খবরদার মূর্খদের কথা অনুযায়ী তাদের পথ আপনি গ্রহণ করিয়েন না। শরীয়ত শব্দের অর্থ কি? কানুন, নিয়ম, পদ্ধতি। যেহেতু আগেকার নবীদের দিন এক অভিন্ন ছিল, আমাদের নবীরও দিন এক অভিন্ন, কিন্তু শরীয়তের মধ্যে কি আছে ভাই? পার্থক্য আছে। যেহেতু আগেকার নবীদের শরীয়তের মধ্যে পার্থক্য ছিল, কাজে আমাদের দিন শরীয়তের মধ্যে পার্থক্য থাকাটা আশ্চর্যের কিছু না, অযৌক্তিক কিছু না। কি কথা ঠিক না? এটার মধ্যে আশ্চর্যের কিছু নাই। যেমন আপনারা জানেন গজওয়ায়ে আহজাবের পরে, গজওয়ায়ে আহজাবের যুদ্ধে বনি কুরাইজারা মুসলমানদের সাথে গাদ্দারি করছে, চুক্তি অমান্য করেছে। যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে আমার নবী বললেন, যাও তোমরা বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ আদায় করো, দ্রুত সেখানে চলতে থাকো, সেখানে যাও। সাহাবারা রওনা করলেন। পথিমধ্যে আসরের সময় আসছে, সাহাবাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে। কি ইখতিলাফ? কেউ বলতেছেন আসরের নামাজ পড়বো, কেউ বলতেছেন না, আমার নবী বলছে বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ আদায় করতে হবে, কাজে পথের মধ্যে আমরা আসরের নামাজ আদায় করব না। একদল বলতেছে না, আমার নবী দ্রুতভাবে সেখানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন, আসরের নামাজ না পড়ার জন্য তিনি বলেন নাই। খুব ভালো মতো বুঝবেন, এইটা মাথার মধ্যে রাখতে হবে। আল্লাহ নবী কি বললেন? তোমরা দ্রুত যাও, গিয়ে আসরের নামাজ কোথায় পড়বা? বনি কুরাইজায় গিয়ে পড়বা। পথিমধ্যে কি হয়ে গেছে? আসরের অক্ত হয়ে গেছে, মতানৈক্য শুরু হয়ে গেছে। আসরের নামাজ আদায় করব কি করব না। একদল বলতেছে আল্লাহ নবী বলছে আসরের নামাজ গিয়ে সেখানে পড়তে, কুরাইজায় গিয়ে পড়তে, কাজে আসরের নামাজ আমরা পথিমধ্যে পড়বো না। আর একদলে কি বলল? আল্লাহ নবী আসরের নামাজ কাজা করার জন্য বলেন নাই, বরং দ্রুত সেখানে যাওয়ার জন্য বলছেন। ইখতিলাফ, মতানৈক্য। একদল নামাজ আদায় করে ফেলছে, একদল নামাজ আদায় করে নাই, উভয় চলতেছে। পথিমধ্যে মাগরিবের রক্ত হয়ে গেছে, উভয় মাগরিবের নামাজ আদায় করছে জামাতের সাথে। যেহেতু মাগরিবের নামাজের ব্যাপারে আল্লাহর হাবিবের কোনো নির্দেশ ছিল না, এশার সময় গিয়া তারা বনি কুরাইজায় পৌঁছলেন। যারা আসরের নামাজ পড়ে নাই, তারা আসরের নামাজ কাজা করার পরে একত্রিতভাবে সবাই এশার নামাজ পড়ছে। পরের দিন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হাজির হইলেন। উভয় আল্লাহর হাবিবের কাছে ঘটনা বললেন। আল্লাহর হাবিব কাউকে কোনো কথাই বললেন না, চুপচাপ রইলেন। ইমাম ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ উভয়ের আমল ঠিক, কিন্তু যারা আসরের নামাজ পথে মধ্যে পড়ে নিয়েছে তারা দুগুণা সওয়াব পাইছে, আর যারা পড়ে নাই তারা এক গুণা সওয়াব পাইছে। কথাটা বুঝাতে পারি নাই? তাই আমলের মধ্যে মতপার্থক্য আসিল কি ছিল না ভাই? কি কথা বলেন না? সবাই কথা বলেন। কি ছিল কি ছিল না? কি নিয়া? নামাজ। একদল নামাজ পড়ছে, আর একদল নামাজ পড়েই নেই। নামাজ না আমল, এটা আকীদা না, এটা আমল। তাহলে যেহেতু আমলের মধ্যে তাদের মধ্যে মতনৈক্য ছিল, কাজী মতনৈক্য নবীর জমানায় ছিল, সাহাবাদের জমানায় ছিল। আজকেও যদি কোনো আমল নিয়ে মতনৈক্য হয়,
এটা আশ্চর্য কোনো ব্যাপার না। এটা প্রথম মাথার মধ্যে নেন। আমলের মধ্যে মতানৈক্য আল্লাহর নবীর জমানায় ছিল, সাহাবাদের মধ্যে ছিল। আজও যদি আমলের ব্যাপারে কোনো মতানৈক্য আসে, এটা আশ্চর্য কোনো ব্যাপার না, বরং থাকতেই পারে। কিন্তু আকীদার ব্যাপারটা কি? আকীদার ব্যাপার খুব মারাত্মক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, একবার আমরা তাকদীরের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, হঠাৎ আল্লাহর নবী আমাদের মাঝখানে আসলেন, দেখলেন আমরা তাকদীর বিষয় নিয়ে মতানৈক্যের মধ্যে লিপ্ত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, এমন ভাবে রাগ করলেন যেন তার চেহারার মধ্যে মনে হয় যেন আনার ফলের রস তার চেহারার মধ্যে ঢালা হয়েছে। রাগে সমস্ত চেহারা রক্তিম হয়ে গেছে। তিনি বললেন, আমি কি তোমাদের মাঝে এই জিনিস নিয়ে আসছি নাকি? আমি কি তোমাদের মাঝে এই জিনিস নিয়ে আসছি? আকীদাগত বিষয় তোমরা ঝগড়া করবে এই জিনিস নিয়ে আসছি নাকি? আগেকার জমানার উম্মতরা এই আকীদা সম্পর্কে মতানৈক্য করতে গিয়ে সব গোমরাহ হয়ে গেছে। কেউ পথের মধ্যে ঠিক ছিল না, সব পথ ভ্রষ্ট হয়ে গেছে। আজকেও যদি তোমরা আকীদা নিয়ে আলোচনা শুরু করো, তাহলে তোমরা গোমরাহ হয়ে যাবে, কেউ সঠিক পথে থাকতে পারবে না। ভাইও, আমি আগেই বলছি, আকীদা এবং আমল নিয়ে ইখতিলাফ চলে, কিন্তু আকীদা নিয়ে ইখতিলাফ যদি শুরু হয়ে যায়, তখন মানুষ গোমরাহর দিকে চলে যায়, মানুষ আর সঠিক পথে চলে না। যেহেতু আগেকার জমানায় আকীদা নিয়ে ইখতিলাফ বা মতানৈক্য করার কারণে বাস যখন মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, আর এক নবী আসিয়া তাদের আকীদাকে শুধরাইয়া দিছে। যখন আবারও তারা নষ্ট হয়ে গেছে, আর এক নবী আসিয়া তাদের আকীদাকে শুধরাইয়া দিছে। কিন্তু আজ তো আমাদের নবী আর নাই, আমার নবী আর আসবেন না, কিয়ামত পর্যন্ত নবীর দরজা শেষ হয়ে গেছে। কিন্তু আজও যদি আকীদা নিয়ে মত পার্থক্য আমরা লিপ্ত হয়ে যাই, তাহলে গোটা উম্মত ধ্বংস হবে না। কারণ আমার নবী কি বলছেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক। একদল উম্মত কিয়ামত পর্যন্ত হকের উপরে তারা গালেব থাকবে, তারা প্রতিষ্ঠিত থাকবে। সমস্ত মানুষ হকের থেকে একসাথে বের হয়ে যাবে না। যদি সমস্ত মানুষ হকের থেকে একসাথে বের হয়ে যায়, গোটা দুনিয়া অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, আর নবী আসবে না, তখন কিয়ামত নাজিল হয়ে যাবে। এর জন্য একদল উম্মত অবশ্যই কিয়ামত পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কথাটা বুঝাতে পারছি? কিছু লোক কি হয়ে যাবে? গোমরাহ হয়ে যাবে। আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, এই উম্মত সব এক ছিলাম, কোনো পার্থক্য ছিল না। প্রথম পার্থক্য শুরু হয় তাবিঈনদের জমানায়। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসরুর হাদিস, যা আমরা সবাই জানি, আগেকার জমানার উম্মতের মধ্যে 72টা ফেরকা ছিল, আমার উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে, যারা সবাই গোমরাহ, শুধু একটা দল হক। সেই হাদিসের বর্ণনায় ক্রিয়াপদের মধ্যে আল্লাহর হাবিব কি বলেন, সাইয়াতি, অচিরি, মানে আল্লাহর হাবিবের জমানার পরেই তাবিঈনদের জমানা শুরু হয়ে গেছে। এই তাবিঈনদের জমানার সর্বপ্রথম 4টা দল সৃষ্টি হয়, গোমরাহ দল। এর মধ্যে একটা দল হলো শিয়া, আর একটা দল হলো খারিজি, আর একটা দল হলো মুরজিয়া, আর একটা দল হলো মুতাজিলি। এই মুতাজিলিদের দলের আকীদা কি? তারা সব সময় আকলকে নকলের উপর ধান্য দিত, আকলকে নকলের উপর কি প্রাধান্য দিত। শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিক মহব্বতে তারা গোমরাহ হয়ে গেছে। হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে চরমভাবে গালিগালাজ করে, এবং তারা মনে করে আবু বকর, ওমর, ওসমান অবৈধভাবে খেলাফতে আসীন হয়েছে, বৈধ পথে তারা আসীন হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন এরা কাফের, আল্লাহ পাকের হুকুমকে অস্বীকার করছে। আল্লাহ পাক বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কিন্তু তারা জঙ্গে সিফফিনের মধ্যে পঞ্চায়েত এবং সালিশ নির্ধারণ করছেন। কাজে সালিশ নির্ধারণ করার কারণে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই আয়াতকে অস্বীকার কারণে আলীও কাফের, মুআবিয়াও কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা হলো খারিজি। কি কথা ঠিক না? আর একদল হলো মুরজিয়া। মুরজিয়াদের অবস্থা হলো এই, এরা আমলকে এত দুর্বল বানায় দিছে যে তারা মনে করে ঈমান থাকলে কবিরা গুনাহ করলে কোনো অসুবিধা নাই, যদি ঈমান ঠিক
কবিরা গুনাহ করলেও সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে চলে যাবে। সমস্ত আমলকে দুর্বল করিয়া ফেলাইছে। এটা মুরজিয়াদের কাজ। এই হলো প্রথম তাবিঈদের জমানায় 4টা ফেরকায় বাতিলা দুনিয়াতে আবির্ভাব হয়েছে। কিন্তু এর আগে 2টা ফরক মোটামুটি সূচনা হয়েছে। সেটা কি? একটা হলো হেজাজি, আর একটা এরাকি। হেজাজি আর এরাকি। হেজাজিদের কাজ হলো এই, যেহেতু 3 খলিফা তারা বিদায় নিয়েছেন মদিনার থেকে, যেহেতু দারুল খেলাফত ছিল মদিনায়, সমস্ত আলেম ওলামাদের স্থান ছিল মদিনায়, সমস্ত ওলামায়ে কেরাম মদিনা অবস্থান করতেন। যেহেতু অবস্থান করতেন, সেখানে একটা ধারা সৃষ্টি হয়েছিল, তাদেরকে বলা হয় হেজাজি ধারা। আর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জমানাতেই ইরাকে প্রেরণ করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু শাগরেদ ইরাকের মধ্যে জন্মগ্রহণ করেছেন। যেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক শাগরেদ সেখানে জমা হয়েছিল, সেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে খেলাফত স্থানান্তরিত করছেন। সমস্ত উলামায়ে কেরাম আহলে ইলমরা আস্তে আস্তে ইরাকে জমা হয়ে গেছেন। হেজাজি দ্বারা, ইরাকি দ্বারা প্রথম সূচনা হয়। হেজাজি আলেমদের কাজ ছিল হাদিস নিয়ে চর্চা করা, আর ইরাকি আলেমদের মূল কাজ ছিল ফিকহ নিয়ে আলোচনা করা। কারণটা কি? যেহেতু দারুল খেলাফত, ইরাকের মধ্যে নতুন নতুন সমস্যা উদ্ঘাটিত হইতো, তাদের ফয়সালা আলেমকে দেওয়া হইতো। এর জন্য ইরাকি ওলামাদের মূল কাজ ছিল ফিকহ, আর হেজাজি ওলামাদের মূল কাজ ছিল হাদিস চর্চা করা। কিন্তু যেহেতু তারাও আলেম, তাদের কাছে মানুষ ফতুয়া জিজ্ঞাসা করত, তাদেরকে ফতুয়াও দিতে হইতো। কি কথা ঠিক না? ফতুয়া দেবে কোথার থেকে? কোরআন ও হাদিস থেকে। কিন্তু তাদের মূল কাজ ছিল হাদিস চর্চা করা, ফতুয়া তাদের মূল কাজ ছিল না। কিন্তু যেহেতু ফতুয়া দেওয়ার দরকার, এর জন্য তারা ফতুয়া থেকে ইস্তেহাদ করতেন। এর জন্য তাদেরকে বলা হইতো মুহাদ্দিসিনে ফুকাহা। তাদেরকে কি বলা হইতো? মুহাদ্দিসিনে ফুকাহা। আর ইরাকের ওলামাদের মূল কাজ ছিল ফিকহ চর্চা করা, নতুন সমস্যা সমাধান করা। কিন্তু তারা হাদিস এবং কোরআন ছাড়া মাসালা কোথা থেকে বের করবেন? তাদের মূল কাজ ফিকহ, কিন্তু হাদিস কোরআন ছাড়া মাসালা বের করা যায় না। যেহেতু তাদের মূল কাজ ছিল ফিকহ, হাদিস প্রয়োজন, এর জন্য তাদেরকে বলা হয় ফুকাহে মুহাদ্দিসিন। মুহাদ্দিসিনে ফুকাহা আর ফুকাহে মুহাদ্দিসিন। এই প্রথম 2টা ধারা দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়েছে। প্রথম 2 ধারা আস্তে আস্তে বাড়তে থাকে, চলতে থাকে। যেহেতু চলতে ছিল, হেজাজি ওলামায়ে কেরামের কাছে হেজাজি অনুসারীরা মাসালা জিজ্ঞাসা করত, আর ইরাকি ওলামার কাছে তাদের অনুসারীরাই মাসালা জিজ্ঞাসা করত। এরকম হয়ে যায়। আজকেও দেখবেন আহনাফের ওলামায়ে কেরাম আহনাফের থেকে মাসালা জিজ্ঞাসা করে, শাফির যারা মুকাল্লিদ তারা শাফির থেকেই মাসালা গ্রহণ করে। যেমন যারা আহলে হাদিস আছে তারা তাদের আলেমদের থেকে মাসালা জিজ্ঞাসা করে, অন্য কোনো আলেম থেকে তারা মাসালা জিজ্ঞাসা করে না। এরপরে আসেন, চলতেছে। আমি একেবারে সংক্ষিপ্ত বলবো, সামনে কিছু কথা বলবো, আশা করা যায় একটা বুঝ নিয়ে আমরা এখান থেকে যেতে পারবো ইনশাআল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো কোথায়? ইরাকে। তিনি পারস্যের অধিবাসী। তিনি পার্সিও জানতেন, আরবিও জানতেন। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কোথায় ছিল? ইরাকের মধ্যে ছিল। আচ্ছা বলেন তো, বড়রা যেখান থেকে কাজ শেষ করে, ছোটরা সেখান থেকে কাজ শুরু করে। কি কথা ঠিক না? বড়রা যেখান থেকে কাজ, ছোটরা সেখান থেকে। যেমন আমি যদি এখান থেকে বয়ান শেষ করে যাই, আমার শাগরিদ যদি এই মাজলিসে বয়ান শুরু করে, কোখান থেকে শুরু করবে? এই চেয়ারে বসে, এখান থেকে না অন্য কোনো জায়গার থেকে। কি কথা ঠিক না? যেখান থেকে মুরব্বী বিদায় নেয়, ছোটরা সেখান থেকে কাজটা কি করে? শুরু করে। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল ইরাকে। দেখেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছেন কোন জায়গা থেকে? কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু কাজ শুরু করছেন কোথা থেকে? আবু বকর বিদায় হয়েছেন কোথা থেকে? মদিনার থেকে। ওমর কাজ শুরু করছেন কোথা থেকে? হযরত ওমর বিদায় হয়েছেন কোথা থেকে? আলী রাদিয়াল্লাহু কাজ শুরু করছেন কোথা থেকে? আলী রাদিয়াল্লাহু বিদায় হয়েছেন কোথা থেকে? ইরাক থেকে। আগেকার মুরব্বীরা বিদায় হয়েছেন মদিনার থেকে, কাজও শুরু হয়েছে মদিনার থেকে। যেহেতু শেষের মুরব্বী বিদায় হয়েছেন
ইরাক থেকে, কাজে এলেমের কাজ শুরু হবে ইরাক থেকে। কি কথাটা বুঝাতে পারি নাই? খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি বলছেন? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। দরজা ব্যতীত যেহেতু ঘরের মধ্যে ঢোকা যায় না, আলী রাদিয়াল্লাহু বাদ দিয়েও ইলমের ঘরের মধ্যে ঢোকা সম্ভব না। যেহেতু আলী রাদিয়াল্লাহু বিদায় হয়েছেন ইরাক থেকে, সে হলো ইলমের ঘর, সে হলো আল্লাহ নবী হলো ইলমের ঘর, আলী হলো দরজা, আর বিদায় হয়েছেন ইরাকের থেকে। কাজে গোটা দুনিয়ার মধ্যে প্রথম ইমাম সে মদিনায় তৈরি হবে না, মক্কায় তৈরি হবে না, সেও কাজ শুরু করবে ইরাক থেকে, জন্ম হবে ইরাকের মধ্যে। এটা প্রথম বোঝেন, এই নকতাটা বুঝতে হবে। আপনারা এই প্রশ্নের জবাব কি দিলাম? অনেকেই বলেন আপনারা ইরাকের একজন ইমামকে মানেন কেন? এক প্রশ্ন। আপনারা মদিনাওয়ালাকে মানলেন না কেন? আপনারা মদিনা মক্কাওয়ালাকে মানলেন না কেন? কমপক্ষে একজন সাহাবারা মানতেন, একজন পারস্য লোককে মানলেন কেন? একটা প্রশ্ন আছে কি নাই? আমরা বলবো এ মানার জরুরতের জন্য মুরব্বী যেখান থেকে কাজ শেষ করে তার শাগরিদরা সেখান থেকে কাজ ধরে। যদি আগেকার মুরব্বীরা চলছে মদিনার থেকে, তার শাগরিদরা কাজ করছে মদিনার থেকে। আলী রাদিয়াল্লাহু বিদায় হয়েছে ইরাক থেকে, তার শাগরিদ কাজ শুরু করছে ইরাক থেকে। ইমাম আজম আবু আহমদ কে? তিনি হলেন তাবি। জোরে বলেন কি? শোনেন, আমরা বলি না, আমরা শুধু বলি না, ইবনে হাজার আসকানি রাহমাতুল্লাহ তাকে তাবি বলছেন, আল্লামা আইনি তাকে তাবি বলছেন, আল্লামা ইবনে আব্দুল বার মালিকি তিনিও তাকে তাবি বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী ইমামগণ তাকে তাবি বলছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7 জন সাহাবাদের সাথে সাক্ষাৎ করছেন, সে 70 জন সাহাবার জমানা পেয়েছেন। সর্বপ্রথম ইমাম এবং মুরব্বী ইমামকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সবচেয়ে মুরব্বী। কেমন মুরব্বী? তেনার জন্ম কোন সালে ভাই? 80 হিজরিতে, তার মৃত্যু 150 হিজরিতে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 93 হিজরিতে, তার মৃত্যু 179 হিজরিতে। ইমাম শাফি রাহমাতুল্লাহ জন্ম 150 হিজরিতে, তার মৃত্যু 202 হিজরিতে। ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহর জন্ম 161 হিজরিতে, তার মৃত্যু 241 হিজরিতে। তাই ইমাম আজম আলী রহমতুল্লাহ আলাইহি জন্ম হয়েছেন আগে, মৃত্যু বড় করছেন আগে, তাহলে তিনি হলো সর্বশ্রেষ্ঠ ইমাম, সর্বপ্রথম ইমাম। কি কথা ঠিক না? কাজে যেহেতু তিনি বয়সও বড়, আগের ইমাম, কম খাস, এলাকা খাস, নির্দিষ্ট, তাদের মাসালার প্রয়োজন নির্দিষ্ট, তাদের মাসালার প্রয়োজন। আমার নবীর জমানা এহাতা নাই, জমানার কওমের এহাতা নাই, আলমের এহাতা নাই। কাজে আমার নবীর মাসালার প্রয়োজন খাস না ব্যাপক? নির্দিষ্ট না ব্যাপক? আমার নবীর মাসালার প্রয়োজন ব্যাপক, অন্য নবীর মাসালার প্রয়োজন ছিল নির্দিষ্ট খাস। এই কথাটা বুঝছেন? এবার আসেন, এইবার বুঝেন আমার নবীকে আল্লাহ পাক জাওয়ামিউল কালিম কেন দান করছেন? কালিম শব্দের অর্থ কি? যার লফজ এক, মানা এক, শব্দ এক, অর্থ এক। জাওয়ামিউল কালিম কাকে বলা হয়? যার লফজ একটা, মানা অনেক, শব্দ একটা, অর্থ ব্যাপক। যার লফজ এক, মানা অনেক, শব্দ এক, অর্থ ব্যাপক। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এটা দান করছেন? কারণটা কোথায়? কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত মানুষ, গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ যত ধরনের সমস্যায় পড়বে, সমস্ত সমস্যার সমাধান আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া রাখছেন। কেমনে দিয়া রাখছেন? এবার বুঝেন। আমি সহজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, সহজ একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন।
কিয়ামত পর্যন্ত আগত যত মানুষের জন্য যত পানির প্রয়োজন সব জমিনের নিচে আছে কি নাই? কিয়ামত পর্যন্ত আগত মানুষের যত তেলের প্রয়োজন সব জমিনের নিচে আছে কি নাই? পেট্রোল আছে কি নাই? তৈল। আচ্ছা বলেন তো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের সমস্ত প্রয়োজনাদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জমিনের উপরে করিয়া দিতেন তাহলে জমিনের অবস্থা কি হইতো? সব সয়লাব হইয়া যাইতো, আগুন লাগিয়া যাইতো, কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারতো না। যেহেতু সমস্ত প্রয়োজনীয় জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির মধ্যে রাখিয়া দিছেন, যখন যখন প্রয়োজন হবে ইঞ্জিনিয়াররা প্রয়োজন অনুযায়ী তা সেখান থেকে বের করে দিবে। তাই ইঞ্জিনিয়ারদের কাজ কি? তৈল তৈয়ার করে না তৈল বের করা? গ্যাস তৈয়ার করে না গ্যাস বের করা? খনির লোহা বের করে না তৈয়ার করা? ইঞ্জিনিয়ারদের কাজ তৈল বের করা, তৈল সৃষ্টি করা না। পেট্রোল বের করা, পেট্রোল সৃষ্টি করা না। গ্যাস বের করা, গ্যাস সৃষ্টি করা না। সব তো আল্লাহ পাক প্রয়োজন অনুযায়ী সৃষ্টি করছেন। ইঞ্জিনিয়ারের কাজ হলো প্রয়োজন অনুযায়ী সেখান থেকে বের করা। ঠিক কোরআন ও হাদিসের মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, সমস্ত জাতির জন্য যত ধরনের মাসালার প্রয়োজন সব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসের নিচে রাখিয়া দিয়েছেন। যখন যেই জাতির যখন প্রয়োজন হবে ফুকায়ে কেরাম সেই মাসালার থেকে বের করে জাতির সামনে হাজির করবে। খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করবেন। কোরআন ও হাদিস, কোরআনকে বলা হয় নস, হাদিসকে বলা হয় নস, যার জমা নুসুস। কোরআন ও নস, হাদিসও কি? আমার সাথে কথা বলতে হবে আপনাদেরকে জোরে, মানে দুইটা কি? নস, সীমিত। নস কি? যেমন কোরআনের আয়াত কত? 6666 বা তার কম বেশি, যে যেরকম হিসাব করেন, কি কথা ঠিক না? 6,500 কত? হাদিসের সংখ্যা কত? কেউ বলেন 4000, কেউ বলেন 10,000, কেউ বলে 50,000। আপনারা তো অনেকে আশ্চর্য লাগিয়ে গেছেন, যদি কি বলতেছেন অমুক ইমামের তো 6 লক্ষ হাদিস মুখস্থ, অমুক ইমামের তো 7 লক্ষ হাদিস মুখস্থ, ইহাই আপনি মইনের তো 10 লক্ষ হাদিস মুখস্থ, আর আপনি বলতেছেন নসের সংখ্যাই হলো 4000 বা 10,000 বা 50,000। কি ভাই ইশকাল হয় না? নেই ইশকাল। জবাব কি ভাই? হাদিসের দুইটা দিক, একটা হলো মুতুনে হাদিস আর সনদে হাদিস। এটা হলো মুতুনে হাদিস, হাদিসের ইবারত, আমার নবীর কথা, আমার নবীর কাজ, কি কথা ঠিক না? আমার নবীর তাকরীর, ঠিক না? এগুলো হাদিসের মতন। আর হলো হাদিস আমাদের পর্যন্ত পৌঁছার মাধ্যম, আমাদের কাছে পৌঁছার মাধ্যম। মাধ্যম হলো অনেক, কিন্তু মূল মুতুনে হাদিস হইলো সংক্ষিপ্ত। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজার উপরে মাসে করছেন, কির উপরে? একটা হাদিস। কিন্তু 70 জন সাহাবীদের থেকে এই হাদিস মারবি হইছে, রওয়ায়াত হইছে। এখন আমরা কি বলি? মুজার হাদিস কয়টা? 70টা। কিন্তু হাদিস কয়টা? এখন হইল কয়টা? তাহলে রওয়ায়াতকারী সাহাবীদের সংখ্যা অনুযায়ী মুজা মাসের হাদিস হলো 70, কিন্তু আসলে মূল মুজা মাসের হাদিস কয়টা? একটা। এরকম যদি আমরা সনদ ধরি তাহলে হাদিস লক্ষ লক্ষ, কিন্তু যা মুতুন, যা অরিজিনাল হাদিস তার সংখ্যা কত? কেউ বলে 4000, কেউ বলে 10,000, কেউ বলে 50,000। কি কথা ঠিক না? মুতুনে হাদিস। এবার আসেন, কোরআনের আয়াত কত? 57,000, হাদিসের সংখ্যা 50,000, কত হলো? 57,000। কত হইলো ভাই? এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা হুদুদ না গায়রা হুদুদ? এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? 57,000 নির্দিষ্ট সংখ্যা না? কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর উম্মত নির্দিষ্ট না অনির্দিষ্ট? জমানা নির্দিষ্ট না অনির্দিষ্ট? কম নির্দিষ্ট না অনির্দিষ্ট? দেখেন, নস কিন্তু নির্দিষ্ট, প্রয়োজন অনির্দিষ্ট। কথাটা বুঝাতে পারি নাই? কি বলেন তো, কি বলছিলাম জানি? নস প্রয়োজন, তা নস তো নির্দিষ্ট, প্রয়োজন অনির্দিষ্ট। এখন কিয়ামতের আগ পর্যন্ত কোন মাসালা কখন দেখা দিবে আমরা জানিই না।
আমাদের জানাই নাই? যদি প্রত্যেকটা আফরাদের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক জমানার জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক মাসালার জন্য যদি এক একটা নস হইতো, তাহলে কোরআন কত লম্বা হইতো, হাদিস কত বড় হইতো। কথাটা বুঝাতে পারিনি। আরে ভাই অনেক বলেন, জোরে বলেন না। আপনাদের স্পিকারও আমার কথা আসবে, আপনারা যত ভালো বুঝবেন আমার কথা তত বের হবে। আর যদি দেখি পাথরের সাথে কথা বলতেছি, আমার কথা বের হবে না। এটা খুব কঠিন মাসালা। তো এই লামুজাবির গোষ্ঠী কোন জায়গায় ধোকা দেয় এটা বুঝতে হবে প্রথম ভাই। এর জন্য তো আমাদের বুঝের অভাব, বুঝের অভাব। কিয়ামত পর্যন্ত জমানা নির্দিষ্ট না অনির্দিষ্ট? সংখ্যা কম কিন্তু নস তা অনির্দিষ্ট। প্রয়োজন জিনিস যে থেকে বের করবো সেটা নির্দিষ্ট। এখন মাসালা বের করবো কিভাবে? এর জন্য যদি প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জমানার জন্য যদি আল্লাহ পাক আয়াতে কোরআনিয়া নাজিল করতেন, আল্লাহর হাবিব হাদিস দিতেন, তাহলে এইটা লিখতো কে, মুখস্থ করতো কে, কোন লাইব্রেরিতে জমা করতেন, এটা হেফজ করতো কে, পড়াশোনা করতো কে? এইটা মানুষের দ্বারা আয়ত্ত করা সম্ভব ছিল না। এর জন্য আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম, উতিতু জাওয়ামিয়াল কালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে নস দিয়েছেন সীমিত, কিন্তু তার মধ্যে মাসাইল ও গণিত কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য মাসাইল আছে। এর নাম হলো জাওয়ামিউল কালিম। এর নাম কি? এর নাম হলো জাওয়ামিউল কালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জাওয়ামিউল কালিম দান করছেন। যেই জমানায় যখন যেই জাতি যেই প্রয়োজন তাদের সামনে হাজির হবে, অমনি মুস্তাহিদগণ যেরকম ইঞ্জিনিয়ার তাদের তেল বের করে, খনি বের করে প্রয়োজন অনুযায়ী, ঠিক যখন যেই জাতির, যেই কওমের, যেই জমানার যেই মাসালার প্রয়োজন হবে, আমাদের ইঞ্জিনিয়ার, আমার ফুকাহে কেরাম ওই যে নসের নিচে, নসের মধ্যে যত মাসালা আছে সেখান থেকে বের করে 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 সমস্ত জাতির সামনে হাজির করবে। এখন বলেন তো, সবার কি খনি বের করার যোগ্যতা আছে? তৈল বের করার? ইঞ্জিনিয়ার সব মেরে ফেলান, ইঞ্জিনিয়ার সব মেরে ফেলান, কি অবস্থা হবে? এবার আলেম সব মেরে ফেলান। যেরকম ইঞ্জিনিয়ার মেরে ফেললে তোমরা মারা যাবা, তৈলবিহীন, গ্যাসবিহীন সামনে চলতে পারবা না, ঠিক আলেমদেরকে যদি মেরে ফেলো তাহলে কোরআন ও হাদিস থেকে, নসের থেকে মাসালাও বের করতে পারবা না। যেরকম দুনিয়ার ইঞ্জিনিয়ার মারলে দুনিয়া বন্ধ হয়ে যায়, ঠিক আলেমদের নফরত করলে, আলেমদেরকে অবজ্ঞা করলে, আলেমদের কাছে না গেলে আখিরাত বন্ধ হয়ে যায়। আখিরাত কি হয়ে যায়? আমার কথাটা বুঝাতে পারছি? যেরকম সবার দ্বারা গভীর সমুদ্র থেকে মুক্তা আনয়ন করা সম্ভব না, সব ব্যক্তির থেকে, নসের থেকে মাসালা বের করা। কি বের করবে ভাই? ইমাম। জোরে বলেন কে? ইমামের দরকার আছে কি নেই ভাই বলেন? জোরে বলেন। আপনারা সবাই মানেন কি ইমামের দরকার আছে কি নেই? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ইমামের কি দরকার। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই কথা শোনেন, কি মাইক বাজে না? ওরে বাবারে, তুমি এমন মাইকি দিলে আমার জীবন বাইরে যেতেছে। এক তো মাজলিস আম, আর মাসালা হলো একটা কঠিন মাসালা। কি কথা ঠিক না? একটু কঠিন হয়ে যাইতেছে না? না, সহজ ব্যাপার করে এতটুকু বুঝছেন না ভাই? আচ্ছা, এই জ্ঞানী বন্ধুরা, ঘরে ঘরে কি কবি নজরুল জন্ম হয়? ঘরে ঘরে আইনস্টাইন তৈয়ার হয়? জোরে বলেন না। ঘরে ঘরে আইনস্টাইন তৈয়ার হয় না, ঘরে ঘরে নজরুল তৈয়ার হয় না, ঘরে ঘরে বুখারীও তৈয়ার হয় না, ঘরে ঘরে ইমাম মুসলিমও তৈয়ার হয় না, ঘরে ঘরে ইমাম আহমদ হাম্বল তৈয়ার হয় না, শাফি তৈয়ার হয় না, মালিক তৈয়ার হয় না, ঘরে ঘরে ইমাম আজম আবু হানিফা রহমত তৈয়ার হয় না। ছাগল, তুই একটা ছাগল, তুই ছাগল, তুই ইমাম আজম হইতে চাও, তুই ইমাম বুখারী হইতে চাস, তুই ইমাম শাফি হইতে চাস, ছাগল।
এই ছাগল, তোর মাথার মধ্যে কি আছে ছাগল? তুই কি বুঝবি বলো? শোনেন, বড় বড় ওলামায়ে কেরাম পর্যন্ত হয়রান পেরেশান হয়ে যায়। যেমন বাগদাদের মধ্যে একটা মাসালা সৃষ্টি হয়েছে, এক মহিলা মারা গেছে। মহিলা, তাকে গোসল করার জন্য আরেকজন মহিলা নিয়ে আসছে। কেন মহিলাদেরকে গোসল করাবে কে ভাই? কিন্তু ওই মাহওয়ারি অবস্থায় আছে, সে হায়েজ অবস্থায় আছে। এখন মহিলা বলতেছে আমি গোসল তো করাবো, লেকিন আমি তো অপবিত্র। এই অবস্থায় গোসল করানো, এই লামুজাবির গোষ্ঠী ভালো মতো কান খোলো, ভালো মতো কান খোলো, কানের ছিদ্র ঠিক করো। কিছু কিছু সাপের খেলা নিয়ে আসছো না, সাপের খেলা সামনে বলবো, আজকে বেশি সময় নেব না। সাপের খেলা সামনে বলতে আছে। আমি মাসালা দাঁড়ায় গেছে, হ্যাঁ আমি গোসল দিতে তো তৈয়ার, লেকিন আমি তো অপবিত্র। এই অবস্থায় আমি গোসল করাতে পারবো কি পারবো না? জিজ্ঞাসা করো, মাদ্রাসায় যাও। গেলেন মাদ্রাসায়, সেখানে বড় বড় মুহাদ্দিসিন কেরাম বসা, হাফিজুল হাদিস, 4 লক্ষ হাদিস মুখস্থ। গিয়ে বলতেছেন মুহাদ্দিস সাহেব, অবস্থা তো এই সমস্যা, এখন গোসল করাতে পারবো কি পারবো না? মুহাদ্দিস, না, কোনো হাদিসের মধ্যে আমি পাই না। হায়েজ অবস্থায় কোনো মাইয়িতকে গোসল করার কোনো হাদিস আমার কাছে নাই। সমস্যা তো দেখা দিছে, এখন করবেটা কি? বলে যাও, মুহাদ্দিস সাহেব বলছে ওই রুমের মধ্যে ফকি আবু সাউর বসা আছে, ফকি আবু সাউরের কাছে চলে যাও। সেখানে গেছেন, মুফতি সাহেব হুজুর, তাহলে কি হয়েছে? বলে ঘটনা তো সমস্যাই, এখন গোসল করাতে পারবো না? বলে বিলকুল পারবো, যাও বিলকুল গোসল করাও। মহিলা রওনা করছে। মুহাদ্দিস সাহেব বলছে, হ্যাঁ কি বলছে? বলে হ্যাঁ বিলকুল পারবে। বলে দলিল? বলে আমি দলিল টলিল জিজ্ঞাসা করি, যাও দলিল জিজ্ঞাসা করি আসো, কোন দলিলের ভিত্তিতে সে বলছে? বলে হাদিসের মধ্যে আসছে। কোন হাদিস? এবার ফকি আবু সাউর বলতেছেন, শোনো, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ অবস্থায় ছিলেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববী এবং তার ঘরের বেড়া একটাই ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ অবস্থায় আমার কামরার দিকে এরকম মাথা ঝুঁকাইয়া দিতেন। আমি তার মাথা ধোয়াইয়া দিতাম, তৈল দিতাম, আশ্রয় দিতাম। ওয়ানা হায়েজুন, এই অবস্থায় আমি কি অবস্থায় ছিলাম? হায়েজ অবস্থায় ছিলাম। আবু সাউদ রহমাতুল্লাহ বলেন, দেখো, যেহেতু অপবিত্র অবস্থায় মহিলা যদি আল্লাহ নবীর সের মুবারক ধোয়াতে পারেন, তাহলে তুমি অপবিত্র অবস্থায় আরেকজন মহিলার গাও ধোয়াতে পারবা। এখন আমাকে বলেন তো, যদি ফকি না থাকতো তাহলে মহিলাকে কে কোন ব্যক্তি গোসল করাতো? আমাকে বলেন তো কিভাবে হইতো? এটা সম্ভব ছিল? আর একটা মাসালা বলি, 2-1টা মাসালা মোটা মোটা আপনারা বললেই বুঝতে পারবেন। এক যুবকের বাবা অসুস্থ, হসপিটাল, ডাক্তার বলতেছে 2 ব্যাগ রক্ত দাও। যুবক বলতেছে রক্ত তো দেবো, কিন্তু আমাকে একটা মাসালা বয়ান করেন, দেওয়া জায়েজ কি জায়েজ না? রক্ত শরীরের মধ্যে ঢুকানো জায়েজ কি জায়েজ নেই, মাসালাকে বয়ান করেন। ডাক্তার সাহেব বলতেছে মাসালা তো আমি দেবো না, মাসালা আমার জরুরত নেই। তোমার বাবা যদি রক্ত দাও তো ভালো, বাঁচবে, না তো সমস্যা। বলে দেখেন, আমি শরিয়াতে পাবন, আমার বাবা মরবে কি বাঁচবে আমার দেখার বিষয় না, কিন্তু শরিয়াতের মাসআলা না দেওয়া পর্যন্ত আমি আমার বাবাকে রক্ত দিতে পারবো না। যাও ফতুয়া নিয়ে আসো, যা মনে চাই তা করো গিয়া। যুবক আসছে ফতুয়া নেওয়ার জন্য, মুহাদ্দিস সাহেব বসা, হযরত মাসআলা তো দাঁড়ায় গেছে, এখন কি করব? বলেন না, আমার হাদিসের জখিরার মধ্যে রক্ত ঢুকাবার কোনো হাদিস পাই না, তোমার বাবার থেকে আরো রক্ত বের করে নাও। এমনি রক্ত আরে কি নাও বের করতে পারো? বের করার হাদিস হাজামার সময় নবী আলাইহিস সালাম রক্ত কি করতেন? বের করতে, কিন্তু ঢুকাবার তো হাদিস পাই না। পারলে আরো বের করে, বলে এমনি তো মরে, যদি আরো বের করে এমনি তো মরে যাবে। বলে না, আমার কাছে কোনো হাদিস নেই। ওই যাও মুফতি সাহেবের কাছে যাও, তার কাছে হাদিস জিজ্ঞাসা করো, সে কি বলে দেখো। মুফতি সাহেবের কাছে গেছে, হ্যাঁ বিলকুল, 1 ব্যাগ কেন 5 ভাগ ঢুকাইয়া দাও, 1 ব্যাগ কেন 5 ভাগ ঢুকাইয়া দাও। বলে দলিল?
কলে দলিল যেই হাদিসের মধ্যে রক্ত বের করার হাদিসের দলিল, ওই হাদিসের মধ্যে রক্ত ঢুকাবার দলিল আছে। খুব ভালো মতো বুঝবেন, যেই হাদিসের মধ্যে রক্ত বের করার দলিল আছে, ওই হাদিসের মধ্যে রক্ত ঢুকাবার দলিল আছে। কলে কেমনে? কলে শোনো, খোদকুশি করা, রক্ত বের করা এমনি এমনি জায়েজ নেই। আপনি যদি এখান থেকে আঙ্গুল কাটেন, জায়েজ আছে? কথা বলেন না কেন? এমনি এমনি অযথা বিনা কারণে রক্ত বের করা তাই জায়েজ হয় কখন? যখন রক্ত বের করলে শরীর সুস্থ হয়। এই সুস্থ হওয়ার ইল্লাত, সুস্থ হওয়ার কারণে রক্ত বের করা যাওয়া জায়েজ। কিন্তু যদি সুস্থ হওয়ার ইল্লাত না থাকতো তাহলে এমনি এমনি রক্ত বের করা জায়েজ ছিল না। তাহলে এমনি এমনি রক্ত বের করা জায়েজ নাই। সুস্থ হওয়ার উপর ইল্লাত, যেহেতু আগেকার জমানার লোকগুলি ছিল স্বাস্থ্যওয়ালা, শরীর ভালো, সেখান থেকে কিছু রক্ত বের করলে মানুষ সুস্থ হইতো। এখন নাজুক পরিস্থিতি, এখন কিছু রক্ত ভিতরে ঢুকাইলে মানুষ সুস্থ হয়। কি কথা ঠিক না? কাজে রক্ত বের করার মূল ইদ্যাত হলো সুস্থ হওয়া। যদি বের করার কারণে সুস্থ হয় আর ঢুকাবার কারণে যদি সুস্থ হয়, তাহলে বের করাও জায়েজ আছে, ঢুকানো জায়েজ আছে। আমাকে বলেন তো, যদি ফকির না থাকতো, মুফতি না থাকতো, তাহলে গোটা দুনিয়ার সমস্ত হসপিটাল বন্ধ হয়ে যেত। সমস্ত হসপিটাল বন্ধ হয়ে যেত, একটা হসপিটাল চলতো না। আপনি কিভাবে কিডনি ট্রান্সফার করতেন, কিভাবে রক্ত চেঞ্জ করতেন, কিভাবে হার্ট চেঞ্জ করতেন? এটা তো জায়েজ নাই। কি কথা ঠিক না? হাদিসের মধ্যে নাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল ফজল করম, কিয়ামত পর্যন্ত যত মাসাইলের সমস্যায় মানুষ পড়বে, উম্মাত পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৫,৭,০০০ নসের মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত মাসাইলের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই নসের মধ্যে দিয়া রাখছেন। এর নাম হলো জাওয়ামিল কালিম। এই গাদার গোষ্ঠী, বোকা রাম চৌধুরী। আচ্ছা বলেন তো, যারা দুধ দোয় এদেরকে কি বলে? হ্যাঁ, গোয়াল বলেন। আমাদের দেশে গোয়াল বলে, আপনাদের দেশে কি বলে ভাই? আচ্ছা, গোয়াল কি দুধ বের করে না দুধ সৃষ্টি করে? জোরে বলেন। গোয়ালের কাজ দুধ সৃষ্টি করা না, দুধ। আরে আল্লাহ তো গাভীর উলানের মধ্যে দুধ সৃষ্টি করছে। গোয়ালের কাজ হলো দুধ বের করা, দুধ সৃষ্টি করা না। ফকি এবং ইমামদের কাজ হলো মাসালা সৃষ্টি করা না, মাসালা বের করা। এতটুকু বুঝো না তুমি? মাসালা তো সৃষ্টি করছে আল্লাহ, আল্লাহ রসুল। আমরা জানি না। আমাদের ইমামরা মাসালা, গোয়াল যেরকম বানের থেকে দুধ বের করে সৃষ্টি করে না, আমাদের ইমামরা মাসালা সৃষ্টি করে না, মাসালা বের করে। কি কথা ঠিক না? এবার আসেন, বাজে কয়টা? কি মজা লাগছে স্যার। এবার আসেন, আপনাদেরকে বাস্তব কিছু উদাহরণ দেব। ওরা তো কিয়াসকে মানে না, ওরা মানে কি? হাদিস। আসলে এটা একটা গলত। প্রথম আহলে হাদিস নামটাই গলত। আজকে এদিকে যাইতে পারবো না ভাই, এইদিকে আজকে যাবো না। একটা চরম গলত নাম, চরম ভুল নাম, অশুদ্ধ একটা নাম, ধোকাবাজি নাম। কি কথা ঠিক না? ওদের মূল দাবি কি জানেন নাকি? আমিন জোরে পড়া, নাচতে পড়া, ইমামের পিছনে কেরাত পড়া না পড়া, বারবার হাত মারা না মারা, আপনার রমজানের তারাবির নামাজ 20 রেকাত না 8 রেকাত, আরে 6 তাকবীর না 12 তাকবীরে, এইগুলি মূল উদ্দেশ্য না। এগুলো সাপের খেলা। এগুলি কি ভাই? সাপের খেলা। বুঝেন? যেমন ক্যাম্পাসে সাপের খেলা দেখায়, উদ্দেশ্য কি বলেন তো? এইটা কি? এটা আকর্ষণ, উদ্দেশ্য না। যখন সাপুরিয়া দেখবে, ক্যাম্পাসার দেখবে, দর্শক আমার প্রতি আকৃষ্ট হইছে, শ্রোতা আমার উপরে আকৃষ্ট হইছে, তখন তার মূল উদ্দেশ্য ব্যাগের থেকে তাবিজ কবজ বিক্রি করা। এটা হলো উদ্দেশ্য না, বরং মূল উদ্দেশ্যকে বাস্তবায়ন করার এটা হলো একটা সাপের খেলা, নমুনা মাত্র। আমিন জোরে পড়া, আস্তে পড়া, রফুল ইয়াদান করা না করা, এই যে ইখতিলাফি মাসালা সামনে নিয়ে আসছে, এইটা ওদের মূল উদ্দেশ্য। এটা হলো সাপের খেলা। ওদের মূল উদ্দেশ্য কি? যখন দেখবে একজন পাবলিক জাহেল, একজন পাবলিক জাহেল বললাম কেন?
কারণটা কি? আপনারা রাগ করিয়েন না, জাহেল বললাম কেন? আচ্ছা বলে তো, রোডের মধ্যে বহুত ক্যাম্পাসার ঔষধ বিক্রি করে কি করে না? আচ্ছা এমবিবিএস এফআরসিএর ডাক্তার ওই ক্যাম্পাসারের আকর্ষণীয় ক্যাম্পেইন শুই না কয়জন ঔষধ কিনছে? আমার কথা বোঝেন না, দেখে জবাব দেন। আপনি কিনলেন কেন? তার তো প্রথম কেনার প্রয়োজন ছিল, যেহেতু অভিজ্ঞশীল। ক্যাম্পাসারের ক্যাম্পেইন শুনিয়া প্রথম তো ডাক্তারের ঔষধ কেনার কথা ছিল, আপনি কিনলেন কেন? সে কিনলে না কেন? আমরা জাহেল, ডাক্তার জোরে বলেন। পড়ার কথা ছিল, বড় বড় মুফতিদের পড়ার কথা ছিল, ওলামায়ে কেরামের পড়ার কথা ছিল, কি কথা ঠিক না? কিন্তু ওদের ক্যাম্পিং এ একজন বড় মুফতিও পড়লো না, আপনি পড়লেন কেন? কারণটা কোথায়? আপনারা জাহেল, এর জন্য পড়ছেন, ওলামায়ে কেরাম বিজ্ঞ, এর জন্য একজনও পড়ে নেই। এর জন্য শব্দটা হচ্ছে জাহেল, এমনি এমনি লাগাই নেই। জাহালাত এটা চড়ি বই নিয়ে এগুলো, এই যে দেখো নবীর হাদিস, এই যে দেখো, এই যে দেখো। এই ক্যাম্পেইনে তো প্রথম ওলামায়ে কেরামের পড়ার কথা ছিল, কিন্তু একজন ওলামায়ে কেরাম পড়লো না। আপনার মধ্যে মূর্খতা গালেব হওয়ার কারণে আপনি ক্যাম্পাসারের ক্যাম্পেইনে আকৃষ্ট হয়ে ঔষধ কিনছেন, কিন্তু এফআরসিএস এমবিবিএস ডাক্তার যেরকম ঔষধ কেনায় করে নাই, ঠিক ওলামায়ে কেরাম ওদের ফন্দি জানে, ওদের মাসালা জানে, ওদের উদ্দেশ্য জানে, এর জন্য ওদের ফাঁদের মধ্যে ওলামায়ে কেরাম পাও দেয় নাই। তুমি মূর্খ হওয়ার কারণে ওদের ফাঁদের মধ্যে পাও দিচ্ছ। ওদের মূল উদ্দেশ্য হলো সাপের খেলা, এই ইখতিলাফি মাসালা নিয়া। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইমামকে অস্বীকার করা, মাযহাবকে অস্বীকার করা, ইজমাকে অস্বীকার করা, কিয়াসকে অস্বীকার করা। এই সব কিছুর মূলে আর একটা উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে মসজিদে মসজিদে খুনাখুনি মারামারি সৃষ্টি করা। আমি সংক্ষেপে বলবো যদি ধৈর্য ধারণ করেন। আপনারা জানেন ব্রিটিশ এই দেশটাকে 200 বছর শাসন করছে। কয় বছর? তাদের সংখ্যা জানেন নাকি? মাত্র 6000। মাত্র 6000 ব্রিটিশ গোটা পাক উপমহাদেশ 200 বছর শাসন করছে। কিভাবে? ডিভাইডেড রুল। পার্থক্য করে দাও, ক্ষমতা চালাতে থাকো। বিভেদ সৃষ্টি করে দাও, ক্ষমতার মসনাদে বসে থাকো। ওরা দুইটা শব্দ দিয়া গোটা দুনিয়াকে আলাদা করছে, একটা ন্যাশনালিজম আর একটা পার্টি। হ্যাঁ বাহ, একটা ন্যাশনালিজম। শুয়া পর তুই ওখানে, বেটা সব শুয়া পর, পড়তে পারবি না। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমি শেষ করতেছি, একেবারে সংক্ষিপ্ত করে দেবো, একেবারে শোনেন, বেশি জজবা দেখায় না। আমারও তো নিজের গলার মধ্যে তো প্রেশানি আছে ভাই। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ। আগে গোটা দুনিয়ার বুঝতে ছিলাম এক জাতি, ইরান, তুরান, ইরাক, আরব সব এক জাতি। আমি মুসলমান, আমার পরিচয় আমি। এখন জাতীয়তাবাদ, আমি আরবি, তুমি আজমি, তুমি ইরানি, তুমি ইরাকি, তুমি হিন্দুস্তানি, তুমি পাকিস্তানি, তুমি বাঙালি। এক জাতীয়তাবাদ করে গোটা দুনিয়ার মুসলিম দেশগুলিকে ডিভাইডেড করছে, আলাদা করছে। আর হলো পার্টি, পার্ট থেকে পার্টি। পার্ট মানে অংশ, পার্ট মানে কি? অংশ। আগে একই বাবার 7 সন্তান, এক পার্টি, আমি মুসলমান, আমি কি? এখন পার্টি, তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই জাতীয় পার্টি, তুই জাসদ, তুই বাসদ, তুই ন্যাপ, তুই অমুক, তুই তমুক। আগে একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো 7টা। এখন পার্টি করার কারণে, পাট পাট হওয়ার কারণে একই মুসলমানের ঘরের থেকে মুসলমানের বিপক্ষে লাঠি নামে 7টা, শব্দ মাত্র 2টা। এরপরও ব্রিটিশটা চিন্তা করছে ঘটনাটা কি? ঘটনাটা কি? ন্যাশনালিজম করলাম, পার্টি করলাম, ওরা রাস্তায় রাস্তায় মারামারি করে, খুনাখুনি করে, কাটাকাটি করে, সবই ঠিক। কিন্তু গোটা পাক উপমহাদেশে যারা রাস্তায় মারামারি করে, মসজিদে গিয়েই এক ইমামের পিছনে একই ডিজাইনে নামাজ পড়ে। ঘটনাটা কি? একই কায়দা নামাজ পড়ে। আমরা কেমন বুদ্ধিমান! খুব কঠিন বাবা, খুব কঠিন ইতিহাস, খুব করুণ ইতিহাস। ওরা চিন্তা করতেছে গোটা পাক উপমহাদেশে সব জায়গায় ডিভাইডেড করলাম, মারামারি, খুনাখানি, স্যার সৈয়দ আহমদ, গোলাম আহমদ কাদিয়ানি, আহমদ রেজা খান, গোলাম আহমদ পারভেজ, এদেরকে সব সৃষ্টি করলাম। সব কিছু সৃষ্টি করার পরেও এগুলিতে গিয়া, মসজিদে গিয়া
একই ডিজাইনে, একই ভাবে, একই ইমামের পাশে, একই কায়দায় নামাজ আদায় করে। তা আমরা কোন ছাতার বিরিয়ানি, আমরা কোন ছাতার ব্রিটিশ? মারামারি সৃষ্টি করছে রাস্তায়, কিন্তু মসজিদে তো মারামারি সৃষ্টি করতে পারি নাই। আমার বুদ্ধি ঠিক নাই। এর জন্য ওরা 1246 হিজরিতে আব্দুল হক বেনারসের মাধ্যমে এই প্রথম লামুজাবি সৃষ্টি করছে। এতদিন মারামারি করছো রাস্তায়, এখন মারামারি করবি তোরা মসজিদে, তোরা খুনাখুনের মসজিদে। আপনারা জানেন ওদের মূল উদ্দেশ্য কি? ওদের মূল উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে পার্থক্য করে ইসলাম থেকে মানুষকে খারেজ করে দেওয়া। কেমন? দলিল কি? আমি দলিল ছাড়া কথা বলবো না, যুক্তি ছাড়া একটা কথাও বলবো না। যুগে যুগে যেই জমানায় যেই জামাত মুসলমান থেকে বের হয়ে গেছে, তাদের মসজিদ আলাদা হয়ে গেছে। যুগে যুগে যেই জমানায় যেই জামাত মুসলিম থেকে বের হয়ে গেছে, তাদের মসজিদ, যেমন শিয়ারাও একসময় মুসলমান ছিল, মুসলমান থেকে বের হওয়ার কারণে তাদের মসজিদের নাম, জোরে বলতে হবে সবাই, নাহলে আমি ময়ান বাদ দিয়ে দেবো। জোরে বলেন। ওরা একসময় মুসলমান, কিন্তু বের হওয়ার কারণে মসজিদ শিয়া মসজিদ। কাদিয়ানরা একসময় মুসলমান ছিল, মুসলমান থেকে বের হওয়ার কারণে মসজিদের নাম। বাহাইরাও একসময় মুসলমান ছিল, মুসলমান থেকে বের হওয়ার পরে তাদের মসজিদের নাম বাহাই মসজিদ। কি বুঝলেন বাবা? যেই জমানায় যেই যুগে মুসলমান থেকে যেই জামাত বের হয়ে যায়, তাদের মসজিদ। কিন্তু সমস্ত মুসলমানের একটা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাস, নেপো, অমুক তমুক, যে যেই দল করুক না কেন, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তাদের মসজিদ একটা মুসলমানের মসজিদ। কিন্তু যেই দল বের হয়ে যায়, তাদের মসজিদে কি হয়ে যায়? কিন্তু সমস্ত মুসলমানের মসজিদ কয়টা? যারা বের হয়ে গেছে। বর্তমানে আর একটা মসজিদ দেখা যায়, যেই মসজিদের নাম হলো আহলে হাদিস মসজিদ। কঠিন কঠিন কথা, খুব কঠিন, খুব দালাইল ভিত্তিক কথা, এটা বুঝবেন না। শোনেন, সমস্ত মুসলমানের গুরুস্থান কয়টা? আর একটা গুরুস্থান আছে, যে গুরুস্থান নাম হলো খ্রিস্টান গুরুস্থান। খ্রিস্টানরাও তাদের মরদেহ পোড়ায় না, মাটি দেয়। ওদের গুরুস্থানের নাম হলো খ্রিস্টান কবরস্থান। আর মুসলিমদের কবরস্থানের নাম মুসলিম গুরুস্থান। যে নিজে মুসলমান, যে দল, যে পার্টি করুক না কেন, মুসলমানের কবরস্থান এক, খ্রিস্টানদের কবরস্থান ভিন্ন। কিন্তু বর্তমানে আর একটা কবরস্থান দেখা যায়, আপনারা জানেন না, মাথার মধ্যে ঘিলু নাই। বর্তমানে আর একটা কবরস্থান দেখা যায় উত্তরবঙ্গে, বহুত বড় গেটে, আহলে হাদিসদের কবরস্থান, সহি আকীদা পোষণকারীদের কবরস্থান। এরকম কবরস্থান, বিশাল গেট, আহলে হাদিসের, সহি আকীদা পোষণকারীদের। কি বুঝলেন এই কথার দ্বারা? কি বুঝলেন বলেন তো? সহি আকীদা পোষণকারীদের কবরস্থান মানি ওদের ভাষায় আমরা যারা আছি মাযহাবিরা সবাই মুরশিদ, ওরা হলো মুমিন। আপনাদের খবর নাই। আর আমরা বলি তোর ইসলাম থেকে খারেজ, আমরা হলো মুসলমান, বের হয়ে গেছে ইসলাম থেকে। এই জন্য তোদের মসজিদ আলাদা হয়ে গেছে, তোদের মাদ্রাসা আলাদা হয়ে গেছে, তোদের গুরুস্থান আলাদা হয়ে গেছে। আর আমরা মুসলমান এক থাকার কারণে আমাদের মসজিদ এক, মাদ্রাসা এক, গুরুস্থান এক। কথা বুঝাতে পারি নাই। ওরা কিয়াস মানবে কিভাবে, কিয়াস স্বীকার করবে কিভাবে? মূলে গলত। যদি কিয়াস মানে তাহলে একজন কিয়াসকারী লাগবে, আর যে কিয়াস করবে তার অনুসরণ করতে হবে। তাহলে ইমাম মানা লাজেম হয়ে যায়, জরুরি হয়ে যায়। এর জন্য ওরা কোনোদিন কিয়াস মানতে, যদি কিয়াস রাজি না, মানতেই পারবে না। মানলে সব শেষ, ওদের সব তল্পিতল্প সব শেষ। যদি ওরা কিয়াস নাই মানে, আজকে গিয়া প্রশ্ন করবেন, তুমি আমিন থামিন পড়ে, আমিন তো পড়ব মসজিদের মধ্যে, কি কথা ঠিক না? এখন তুমি আগে আমাকে মাসালা দাও, দোতলা মসজিদ, তিনতলা মসজিদ, চারতলা মসজিদ বানানো জায়েজ আছে কি নাই, এই মাসালা আগে দে। কি মসজিদের উপরে ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির মধ্যে পানি রাখিয়া, পাইপ লাগাইয়া
নিজের ট্যাপের মধ্যে উজু করা জায়েজ আছে কি নাই, হাদিস ও কোরআন দিয়ে আগে মাসালা দে, তারপর আমিরের কথা পরে আসবে। এতটুকু মনে থাকবে না আপনাদের নাকি ভাই? সব বাদ দে, আগে বল বর্তমানে যে কোরআন পড়ি, এই কোরআন পড়া জায়েজ আছে কি নাই? কারণ আমার নবীর জমানায় এরকম একত্রিত কোরআন ছিল না। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনে খাত্তাব বলছে আপনি কোরআনকে জমা করেন। আবু বকর দলিল দিলেন, যেই কাজ আমার নবী করে না সেই কাজ আমি করব কিভাবে? দলিল। ওমর বললেন ফিহে খায়র, এর মধ্যে উত্তমতা আছে, আপনি কাজটা করেন। দেখেন আবু বকরের দলিল, ওমরের জজবা। আবু বকরের দলিল টিকে নাই, ওমরের জজবা গালিব হয়ে গেছে। ওদেরকে বলেন যদি আল্লাহর নবী যা করে নাই তা যদি করা নাই যায়, আল্লাহর নবী কোরআনকে জমা করে নাই, এই কোরআন পড়া জায়েজ আছে কি নাই হাদিস ও কোরআন দিয়ে প্রমাণ দিতে হবে। মনে রাখবেন তো? ওদেরকে আমিন টামিন পরে মিয়া, আগে কোরআনের আসেন। ওদেরকে বলবেন যে কোরআনের মধ্যে যে এরাব দেওয়া, নক্তা দেওয়া, জের জবর পেশ সাকিন তাসদিদ দেওয়া, এটা আমার নবী দেন নাই, সাহাবারাও দেন নাই। কাজে কোরআনের মধ্যে জের জবর দেওয়া কোরআন পড়া জায়েজ আছে কি নাই হাদিস ও কোরআন দিয়া দলিল দিবি। যদি না দলিল দাও তাহলে 5 নাম্বার দলিলের সাথে তোদের পিঠের চামড়াকে তুলিয়ে দেওয়া হবে। আসেন, খুব ভালো মতো বুঝে এই মাসালাগুলো মনে থাকবে না ভাই? একটা সহজ মাসালা, একটা সহজ সহজ মাসালা। ওদেরকে বলবেন যদি কোরআন ও হাদিসে কিছু না থাকলে তা পালন নাই করা যায়, তাহলে তোয়াফ করি বর্তমানে 2 তলায়, 3 তলায়, 4 তলায় তোয়াফ করি না হজে গিয়া? এই 2, 3, 4 তলায় তোয়াফ করা জায়েজ আছে কি নাই হাদিস ও কোরআন দিয়ে প্রমাণ দিবি। প্রমাণ না দিতে বলে তোদের পিঠকে তক্তা বানায় ভরানো হবে। ওদেরকে বলবেন জামরাতের মধ্যে পাথর মারি 2, 3, 4 তলায়। আমরা সাপা মারোয়ায় দৌড়াই 2, 3, 4, 5 তলায়। এই সাপা মারোয়ায় 5 তলায় দৌড়ান জায়েজ আছে কি নাই? জামারাতের মধ্যে 6 তলার থেকে পাথর মারা জায়েজ আছে কি নাই? কি দ্বারা প্রমাণ দিবি? জোরে বলেন। কোরআন ও হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে কিয়ামত পর্যন্ত। সব বাদ দেন। পাত্রের মধ্যে ইঁদুর পড়লে, ঘির মধ্যে ইঁদুর পড়লে তার মাসালা হাদিসের মধ্যে, কিন্তু কুত্তার বাচ্চা পড়লে, বিলের বাচ্চা পড়লে, শুয়ারের বাচ্চা পড়লে এর কি বিধান? কি দিয়া প্রমাণ দিবি? জোরে বলেন কি দিয়া? যদি প্রমাণ দিতে না পারো তক্তা, পিঠ তক্তা হয়ে যাবে। কি কথা ঠিক না? তোরা আমাদের দেশের লোক না, মদিনার লোক না, তোরা সৃষ্টি করছে ব্রিটিশ, তোদেরকে পাঠাই দেবো ব্রিটিশ। সহজ মাসালা ভাই। একটা স্লোগান দেন, ভালোই হয়েছে। ভাই মাসালা সহজ না কঠিন? যদি এরপর মনে না থাকে আজকে গিয়েই বলবেন লামুজাবির গোষ্ঠীরে ভাই বিশাল সমস্যায় পড়ছি। বলে কি? বলে এতদিন যে মহিষের গোশ খাইছি, মহিষের দুধ খাইছি, হারাম খাইলাম না হালাল খাইলাম? সহজ না ভাই? এতদিন মহিষের গোশ খাইছি, মহিষের যে দুধ খাইছি, এই হালাল খাইলাম না হারাম খাইলাম? কি দিয়ে প্রমাণ দে? জোরে বলেন। কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন পারবে না, দিতে পারবে না। আর একটা প্রশ্ন করেন না ভাই, পাথর দিয়া তো ইস্তেঞ্জা করার হাদিসের মধ্যে আছে। হ্যাঁ, মুফতি গোলাম রহমান সাহেব, পাথর দিয়া ইস্তেঞ্জা করার হাদিস তো হাদিসের কিতাবের মধ্যে আছে, কিন্তু টয়লেট পেপারের অবস্থা কি হবে? কি কথা ঠিক না? মাটির চাকার অবস্থা কি হবে? যদি প্রমাণ না দিতে পারো তাহলে কাঁচা। কি কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। সব দালালের গোষ্ঠী বাবা। ওরা এই সমস্ত মাসালা নিয়ে কেন আসছে আপনাদের সামনে? ওই সাপের খেলা। যেহেতু এগুলি নতুন কোনো মাসালা না, এগুলি নতুন কোনো, এই মাসালাগুলি আগের থেকে চলমান। আমি আগেই বলছি 80 হিজরি 100 হিজরি মাসালা, এগুলি নতুন কোনো মাসালা না। এই মাসালা নিয়ে আপনাদের সামনে রওনাক আকর্ষণ সৃষ্টি করে ওদের মূল উদ্দেশ্য হলো আয়াতে কোরআনিয়াকে অস্বীকার করা, হাজার হাজার হাদিসকে অস্বীকার করা, ইমামদেরকে তানকিদ করা, মুসলমানদের মধ্যে ডিভাইডের সৃষ্টি করে আমাদের সাধারণ মানুষকে জাহান্নামমুখী করা।
আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই সমস্ত ধান্দাবাজ খ্রিস্টানদের দালাল থেকে আমাকে আল্লাহ পাক হেফাজত করেন, আমাদের হেফাজত করেন। শেষ কথা, আখেরি কথা ভাই, ওরা যখন আপনার কাছে আসবে আপনি কি বলবেন? একটা শেষের প্রদর্শনী দেখায় দিই। ধরে নেন আপনারা সবাই লামুজাবি, এখানে যারা আছে, ভাই উঠবেন না, কথা শেষ। এখানে যারা আছে সবাই লামুজাবি, সবাই কি? আমরা যারা স্টেজে আছে আমরা মাযহাবী। আপনাদের সাথে আমাদের বহস, মতানৈক্য। আপনারা দুইজন দাঁড়ান ভাই, দাঁড়ান না ভাই, দাঁড়ায়েন না। এরা সবাই কি ভাই? আমরা কি? আপনাদের সাথে মোনাজারা, বহস শুরু হয়ে গেছে। ওই একজনের নাম আব্দুল্লাহ, আর একজনের নাম ধরেন আব্দুর রহমান। আমি আব্দুল্লাহকে প্রশ্ন করলাম, ভাই আব্দুল্লাহ বলেন তো সহিহ হাদিস কাকে বলা হয়? আব্দুল্লাহ বললে, হুজুর আমি তো পারি না, আমার পক্ষ থেকে আব্দুর রহমান জবাব দিবে। কে জবাব দিবে? আচ্ছা বলেন তো, আব্দুর রহমানের জবাব যদি আব্দুল্লাহ গ্রহণ করে, তাহলে আব্দুর রহমানের জবাব কি আব্দুল্লাহর জন্য যথেষ্ট হবে? কেন? সে তো ইমাম মানে না, তাকলিদ করে না, অনুসরণ করে না। যদি আব্দুর রহমানের জবাব আব্দুল্লাহ গ্রহণ করে, পক্ষান্তরে আব্দুর রহমান আব্দুল্লাহকে ইমাম মানলো, তার মাযহাব গ্রহণ করলো, তার অনুসরণ সে করলো, তাহলে কি করতে হবে? কি করতে হবে? আব্দুল্লাহর জবাব আব্দুল্লাহকেই দিতে হবে, আব্দুর রহমানের জবাব আব্দুর রহমানকে দিতে হবে। আব্দুল্লাহর জবাব আব্দুর রহমানের জন্য, আব্দুর রহমানের জবাব আব্দুল্লাহর জন্য যথেষ্ট হবে না। কথা ঠিক না? বসেন, এবার আমার পালা। আমাকে বললেন, হুজুর আপনি বলেন সহিহ হাদিস কাকে বলা হয়? আমি বলে আমি পারি না। কে পারে? মুফতি গোলাম রহমান সাহেব পারে। সে বলছে আমিও পারি না। কে পারে? দেওবন্দের মুফতি সাহেব পারে। আচ্ছা বলেন তো, আমাদের মাযহাবীদের পক্ষ থেকে গোটা দুনিয়ার একজনও যদি জবাব দেয়, তাহলে গোটা দুনিয়ার মাযহাবীদের যথেষ্ট হবে কি হবে না? কারণ আমাদের ইমাম মানতে অসুবিধা নাই, অনুসরণ করতে অসুবিধা নাই, মাযহাব মানতে। কাজে মাযহাবীদের পক্ষ থেকে গোটা দুনিয়ার একজনের জবাব দিলে গোটা দুনিয়ার মাযহাবীদের জন্য যথেষ্ট। কিন্তু লামুজাহাবীদের প্রত্যেকের জবাব প্রত্যেকেই দিতে হবে। একজনের জবাব আর একজনের জন্য যথেষ্ট হবে। এবার বলেন তো, গোটা বাংলাদেশের মধ্যে একজন লামুজাহাবী দেখায়া দেন, যেই লামুজাহাবীকে যে কোনো প্রশ্ন করে জবাব দিতে পারবে। এরকম কি একজন লামুজাহাবী আছে? তাহলে সত্যবাদী না ভণ্ড? ওরা চরম ভণ্ড। এখন আপনাদের জবাব কি, ওদের জবাব কি? এই শেষ কথা, ওদের জবাব কি, আমাদের জবাব কি? আপনার কাছে যত প্রশ্ন করুক, আপনি বলবেন আমার ইমাম বলছে। কে বলছে? জোরে বলেন। যা প্রশ্ন করুক, ভাই ইমাম এইভাবে বলছে। কিন্তু ওদের কি বলবেন? এরকম পড়ে যাবেন, হঠাৎ বলবেন ভাই যে পড়ে গেছে, দলিল দাও হাদিস দিয়া। আপনি পানি খাইবেন, ভাই যে পানি খাইলাম হাদিস দিয়া দলিল দাও। কথাটা বুঝাইতে পারেন নাই। হঠাৎ করে থাপ্পড় দিবেন, বলবেন যে থাপ্পড় দেওয়া জায়েজ আছে কিনা, হাদিস দিয়ে প্রমাণ দাও। কি কথাটা বুঝাইতে পারি না? মানে আপনি যা করবেন সাথে সাথে হাদিসের দলিল চাবেন। আপনার কাছে দলিল চাইলে কি বলবেন? কথা বলেন না কেন? যা বলুন, যা বলুন, যে মাসালা চাও, আমার ইমাম বলছে। তুমি মুর্শিদ বল আর যা বলো, আমার ইমাম। কিন্তু ওদের কাছে কি দিবে ভাই? দলিল। দলিল ছাড়া এক লামুজাহাবী যেতে পারবে না। যাওয়ার সামনে কোনো পথ নাই, মত নাই। যা করবেন হাদিস দে, যা করবেন হাদিস দে, যা করবেন হাদিস দে। তোমার কাছে প্রশ্ন করলি, জোরে বলেন, তোমাদের বিশাল ফাঁক করে দিছি রাস্তা, যাও। তোমাদের ইমাম বসে, তোমাদের জবাব শেষ। আর ওদের প্রত্যেকের হাদিস লাগবে, কোরআন লাগবে। হাদিস ও কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই তথাকথিত খ্রিস্টানদের দালাল, ভণ্ড, লামুজাহাবী থেকে বাঁচার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করেন। আর একটা কথা হলো এই, যখনই আপনার কাছে আসবে বলবেন ভাই আমি তো মূর্খ, আমার ইমাম বলছে। বসো, আমাদের আলেম ডাকিয়ে নিয়ে আসি, আলেম ডাকিয়ে নিয়ে আসি। কি কথা ঠিক না? দেখবেন কি অবস্থা হবে জানেন নাকি? যেরকম শ্রীগাল কুত্তা দেখলে পালাইয়া যায়, কি কথা ঠিক না? বাঘ দেখলে সমস্ত প্রাণী পালাইয়া যায়, ওমর দেখলে শয়তান পালাইয়া যায়। যখনই বলবেন যে আমাদের আলেমকে ডাকতে আসি,
দেখবেন সব শয়তানের গোষ্ঠী পালায়া যাবে, আপনাদের ধারে কাছেও থাকতে পারবে না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। ইফরাত তাফরীদের কথা বলছি, অনেক শক্ত তাশাদ্দুদ কথা বলছি, এর জন্য বলছি যে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে। আল্লাহ পাক এর থেকে আমাদের সবাইকে মাফ করে দেন। দোয়া।